বুধবার সকাল 8:45 বারামতি বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিত পাওয়ারের বিমান। বিমানটিতে অজিত সহ 5 জন ছিলেন। তাদের মধ্যে 2 জন ছিলেন উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষী এবং 2 জন ছিলেন বিমান কর্মী। অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ জানায়, দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। তবে মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের সম্ভাবনার কথা তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ঘটনার গুরুত্ব ও প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত। মমতা সাফ বলেন, একজন শীর্ষ রাজনৈতিক নেতার সঙ্গে যদি এমন ঘটনা ঘটে তাহলে দেশের জনপ্রতিনিধিদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে যায়। তার কথায়, এই দুর্ঘটনা গোটা ব্যবস্থার নিরাপত্তা নিয়েই গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। I'm really shocked to see the news. There is no safety and security of the people of this country. Even the political leaders, I do not know what is the fate of the opposition political parties, but he was very much with the ruling party. But before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. মমতার দাবিকে সমর্থন জানিয়ে অজিত পাওয়ারের মৃত্যুতে তদন্তের কথা বলেছিলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো अखिलेश यादव। स्वाभाविक है क्योंकि बहुत बड़े नेता थे, डिप्टी सीएम कई बार रहे वो, और महाराष्ट्र के बहुत लोकप्रिय नेता रहे। और अगर ऐसी घटना हो जाए, और आज के समय पे जहां हम इतने जागरूक हैं, टेक्नोलॉजी को इतना समझते हैं चीज़ें, तो उन्होंने ठीक ही मांग की होगी क्योंकि वीआईपी के साथ इस तरह की घटना न हो। तो एक बार को ये बात तो साफ होनी चाहिए कि आखिरकार ये घटनाएं क्यों हुई। पूर्व में भी कई हमारे वीआईपी इसी तरह उनकी जान गई है। तो आखिरकार ऐसी जांच हो जिससे निष्पक्ष पता लगे कि आखिरकार घटना किस वजह से हुई। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীও একই দাবি করেছিলেন। ये तो प्लेन था, छोटा प्लेन, वहाँ पर ऐसा हुआ क्यों, इसकी जांच तो होना ही चाहिए। मुझे कहना है कि ये जांच पड़ताल होना चाहिए, कैसे इतना बड़ा हादसा हुई, कोई चूक अगर कहीं है या नहीं है, ये भी देखना चाहिए। তবে এসবের মাঝেই ঠিক উল্টো সুর শোনা যায় এনসিপি নেতা তথা অজিত পাওয়ারের কাকা শরদ পাওয়ারের মুখে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় কোনো ষড়যন্ত্র নেই, এটি নিছকই দুর্ঘটনা। শরদ পাওয়ার বলেন, কিছু ঘটনার নেপথ্যে কোনো রাজনীতি থাকে না, এই ঘটনার মধ্যে কোনো ষড়যন্ত্র নেই, এটি সম্পূর্ণরূপে একটি দুর্ঘটনা। দয়া করে এর মধ্যে রাজনীতি আনবেন না। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে মাঝারি মাপের চার্টার্ড বিমানে করে মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন এনসিপি প্রধান অজিত। সেটি ছিল লিয়ারজেট 45 মডেলের VTSSK বিমান। বম্বার্ডিয়ার এরোস্পেস সংস্থার তৈরি এই বিমানটি বুধবার সকালে বারামতিতে ভেঙে পড়ে। এক্স হ্যান্ডেলে ফ্লাইট রেডার 24 জানিয়েছে, বারামতি এয়ারপোর্টে অবতরণের সময় প্রথমবার ব্যর্থ হন পাইলট, দ্বিতীয়বার অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। সেই সময় দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, রানওয়ে থেকে প্রায় 100 ফুট দূরেই বিমানটি ভেঙে পড়ে। বারামতি বিমানবন্দরের ম্যানেজার জানিয়েছেন, অবতরণের সময় রানওয়ের একধারে আছড়ে পড়ে জেটটি এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরে জরুরি পরিষেবার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারাও আতঙ্কের মধ্যেই সাহায্যে এগিয়ে আসেন। প্রথমে দেহগুলি শনাক্ত করা কঠিন ছিল, পরে হাতঘড়ি ও পোশাকের সূত্র ধরে অজিত পাওয়ারের দেহ শনাক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।